প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে এটা মানুষেরই মাংস। তো এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা, না কোনো একটি ড্রামা? তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আনোয়ার লেজিমানের হত্যাকাণ্ডের আরেকটি আপডেট, সেটি হচ্ছে যে যেই 28 মে সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ ট্যাঙ্ক থেকে যে মরদেহের দেহাংশ পাওয়া গেছে, মানুষের মাংস পাওয়া গেছে, দেহাংশ পাওয়া গেছে মূলত, তখন ধারণা করা হচ্ছিল যে এটি মানুষের মাংস, প্রায় 4 কেজির মতো। এবং পরবর্তীতে কলকাতা সিআইডি যেগুলোকে পরীক্ষার জন্য মুম্বাই পরীক্ষাগারে, ফরেনসিক পরীক্ষাগারে পাঠিয়ে দেয়, সেটি প্রমাণ হয়েছে সেগুলো মানুষেরই মাংস, যেই মাংস নিউ টাউনের সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে। এবং কাদের পরিকল্পনায় এবং কাদের অনুরোধে উদ্ধার করেছে, সেটি হচ্ছে যে বাংলাদেশ থেকে ডিবির তদন্ত দল, হারুনুর রশিদের নেতৃত্বে যে ডিবির তদন্ত দল কলকাতায় তারা তদন্তে কাজে গেছে, সেই তদন্তে কাজে তারাই প্রথম বলেছে সঞ্জীবা গার্ডেনের যে সুয়ারেজ ট্যাঙ্কি সেখানে দেহাংশ ফেলতে পারে। কারণ ডিবি পুলিশের কাছে যে গ্রেপ্তারকৃত সিলাস্তি রহমান, সে রিমান্ডে প্রথমেই বলেছে ডিবির তদন্ত দলকে যে সিলাস্তি রহমান 13 মে যখন হত্যাকাণ্ডের সময় সেই ট্রিপ্লেক্স ফ্ল্যাটে ছিল, তখন সে 3 তলাতে ছিল যখন আনারের দেহাংশ কাটা হয়। সে ডিবি পুলিশকে বলেছে যে হত্যাকাণ্ডের সময়ও সে ছিল না, এবং আনারকে হত্যাকাণ্ডের পর যে শরীর কাটা হয়েছিল তখনও সে সামনাসামনি ছিল না, সে বিল্ডিংয়ে অবস্থান করছিল। এবং রাতের কোনো একটি সময় সে ফ্লাশ করা শব্দ পায়। কেনই ঘন ঘন ফ্লাশ করার প্রয়োজন হলো সেটি তার মাথায় আসছিল না, যার কারণে যখন সিলাস্তি রহমান ডিবি পুলিশের হাতে, বাংলাদেশের ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার হয়, তখন কিন্তু রিমান্ডে সে ডিবির যে তদন্ত দল তাদেরকে তথ্য দেয় যে সে ঘন ঘন ফ্লাশের শব্দ পায়। এবং এই ঘন ঘন ফ্লাশের শব্দ পায়, এইগুলো আসলে ডিবির তদন্ত দল মগজে রাখে, যে অন্তত কলকাতায় যখন তারা ইনভেস্টিগেশনে যাবেন তখন এই বিষয়টাকেও তারা একটু গুরুত্ব দিয়ে পরখ করে দেখবেন যে সত্যিকার অর্থে এই জাতীয় কোনো ঘটনা ঘটেছিল কিনা। যখন ডিবির তদন্ত দল 26শে মে কলকাতায় যায়, 26শে মে প্রত্যেকটি স্পটে তারা ভিজিট করে, এবং জিহাদ হাওলাদার তাদেরকে যেখানে যেখানে তথ্য দিয়েছে যে এখানে আনোয়ার লেজিম আনারের হাড় হাড্ডি ফেলা হয়েছে, সেখানে সেখানে যায়। বাগজোলা গ্রাম থেকে শুরু করে ওখানে যত খাল, যত বিল ছিল, যত ঝোপঝাড় ছিল, প্রত্যেকটি জায়গায় কিন্তু জিহাদ হাওলাদারকে নিয়ে ডিবির তদন্ত দল যায়। সঙ্গে ছিল কলকাতার পুলিশ, কলকাতা সিআইডি। কিন্তু তখনও পর্যন্ত তদন্তের কোনো একটি সাফল্য বাংলাদেশের ডিবির দল তখন পর্যন্ত পায়নি। যখন সিলাস্তি রহমানের দেয়া তথ্য যে হ্যাঁ সে 13ই মে রাতের দিকে ঘন ঘন ফ্লাশের শব্দ পায়, কেন ফ্লাশ করা হলো, এটি ডিবির তদন্ত দল যখন মগজে আবার পুনরাবৃত্তি ঘটে, যখন নক করতে থাকে, তারা যায় 26 মে সিআইডি, কলকাতায় সিআইডিকে অনুরোধ করে 28 মে যে আপনারা যেভাবেই হোক এই সঞ্জীবা গার্ডেনের সুয়ারেজ ট্যাঙ্কিটি ভাঙুন এবং ভেঙে দেখুন যে আসলে সেখানে কিছু পাওয়া যায় কিনা, কারণ তাদের কাছে তথ্য রয়েছে যে ঘন ঘন ফ্লাশের শব্দ পাওয়া যায়। সেই অনুযায়ী কলকাতা সিআইডি সঞ্জীবা গার্ডেন কর্তৃপক্ষকে বুঝিয়ে মানিয়ে অন্তত পরীক্ষা করবার জন্য, এত বড় একটা নৃশংস হত্যাকাণ্ড, এই নৃশংস হত্যাকাণ্ডের আসলে রহস্য উদ্ঘাটন করা দরকার। এই জন্য সঞ্জীবা গার্ডেন্স যে কর্তৃপক্ষ তাদেরকে বোঝাতে সক্ষম হয় কলকাতা সিআইডি। তখন তারা সেই সুইপার ডেকে সঞ্জীবা গার্ডেনের যে ওই ফ্ল্যাটের যে সোয়ারেজ যে ট্যাঙ্কি, সেটি একটি সিঙ্গেল ট্যাঙ্কির মতো ছিল এবং এটি খোলা একটু সহজসাধ্য ছিল। পরবর্তীতে সেই সোয়ারেজ ট্যাঙ্কি শুধুমাত্র মুখটাকে খুলে ভেতরে যখন প্রবেশ করে তখন 4 কেজি মাংস 28 মে পায়। সিআইডির স্টেটমেন্ট থেকে জানতে পারলাম যে এটা প্রাথমিক অবস্থায় দেখা যাচ্ছে যে এটা মানুষেরই মাংস, এবং তারা এই ব্যাপারে 100% নিশ্চিত। সিএফএসএল রিপোর্টও প্রাথমিক অবস্থায় সেইটাই অনুমান করা হচ্ছে। তখন সেগুলো যে মাংস আসলে মানুষের মাংস, সেগুলো বিশ্বাস করবার মতো তেমন যৌক্তিক কোনো কারণ ছিল না বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা ছিল না। কিন্তু মাংস যেহেতু, এবং সেই সূত্রের সঙ্গে মেলে যে আসলে ফ্লাশ করার কারণে এই জাতীয় ঘটনা ঘটে থাকতে পারে, সেই মাংসকে কিন্তু ঠিক সেই দিনই কলকাতা সিআইডি ফরেনসিক করবার জন্য পাঠিয়ে দেয় মুম্বাই ফরেনসিক হাউসে, এবং সেখান থেকে ফরেনসিক রিপোর্ট কিন্তু গত
রবিবার দিন আসে এবং সোমবার দিন সকালে সিআইডি স্থানীয় অর্থাৎ কলকাতা স্থানীয় গণমাধ্যমকে জানায়, হ্যাঁ প্রমাণ হয়েছে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটের যে সোয়ারেজ ট্যাঙ্কি সেখানে যে মাংসগুলো পাওয়া গেছে সেগুলো মানুষের মাংস সেখানে কেন যাবে, কি করে যাবে? তার মানে হচ্ছে এই যে মাংসগুলো পাওয়া গেছে, মানুষের মাংস পাওয়া গেছে, যেটি ফরেন্সিকে প্রমাণ হয়েছে মানুষের মাংস। আনোয়ার আজিম আনারের মেয়ে ডরিন, তার ভাতিজা এবং তার ভাই খুব দ্রুতই কলকাতা কর্তৃপক্ষের কাছে যাবে তাদের ডিএনএ স্যাম্পল দেওয়ার জন্য। এবং স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার কিন্তু খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছেন যে যেহেতু হত্যাকাণ্ড সেখানে হয়েছে, সেখানে মূল মামলা সেখানেই হবে এবং মূল মামলার তদন্ত, মূল মামলার বিচার কিন্তু সেখানেই হবে। এখানে শুধুমাত্র মেয়ে ডরিন একটি নিখোঁজ বা একটি অপহরণ মামলা করেছে, সেটির প্রসেস অনুযায়ী চলবে, কিন্তু কলকাতা কর্তৃপক্ষ, তদন্ত কর্তৃপক্ষ কলকাতা আদালতকে এই আনার হত্যাকাণ্ডের যারা অপরাধী তাদেরকে সর্বোচ্চ শাস্তি কী করে দেয়া যায় সেটি নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে সকল ধরনের সহযোগিতা করা হবে। একটি মাইল ফলক ছিল যে আসলে যে মাংসগুলো উদ্ধার হয়েছে সেটি মানুষের মাংস এবং আনার কন্যা এবং আনারের ভাই ভাতিজা এখন কলকাতা পৌঁছালেই আসলে পরিষ্কার হয়ে যাবে এই মরদেহ সত্যিকার অর্থে আনোয়ার আজিম আনারের। এবং রবিবারে যে হাড়হাড্ডি পাওয়া গেছে সিয়াম হোসেনকে নেপাল থেকে নিয়ে, অর্থাৎ বনগাঁও থেকে গ্রেপ্তার করে সিয়াম হোসেনকে যেখানে নিয়ে যাওয়া হয় বাগজোলা গ্রামের যে বাগজোলা খালে হাড়হাড্ডি পাওয়া গেছে, সেখানেও সিয়াম কিন্তু নিশ্চিত করেছে যে এই হাড়হাড্ডি আসলে আনোয়ার আজিম আনারের, কারণ সে নিজে ওখানে ফেলেছে। এবং সিয়াম কিন্তু কলকাতা সিআইডিকে আরেকটি বিষয় জানিয়েছে, সেটি হচ্ছে যে এই যে হত্যা করা হয়েছে, এই হত্যার যে অস্ত্র, এই অস্ত্রের খবর জানে ফয়সাল আলী সাজি, যে বাংলাদেশে গ্রেপ্তার আছেন। সে শুধুমাত্র হাড়হাড্ডি ফেলার দায়িত্ব পেয়েছিলেন, যার কারণে সে খুঁজে বের করেছে যে আসলে হাড্ডিগুলো কোথায়। আপনারা জানেন যে রবিবার দিন হাড়হাড্ডি পাওয়া গেছে। অর্থাৎ ধাপে ধাপে আনোয়ার আজিম আনার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের গ্রেপ্তারের ফলে এবং তাদেরকে রিমান্ডের ফলে কিন্তু ধাপে ধাপে হত্যা মামলাটি একটি সামনের দিকে একটি মাইল ফলক ছুঁতে যাচ্ছে, যেটি আসলে মানুষ প্রথমে বিশ্বাসই করতে পারছিল না যে আনোয়ার আজিম আনার হত্যা শিকার হয়েছেন কিনা, বা আদৌ এই জাতীয় কোনো ঘটনা ঘটেছে কিনা, না কোনো একটি ড্রামা, বা এই হত্যাকারীদের কিভাবে গ্রেফতার করবে, কোন অভিযোগে গ্রেফতার করবে, কিভাবে বিচারের মুখোমুখি করবে। কারণ শরীরের কোনো অংশ তো এখনো পর্যন্ত পাওয়া যায়নি। যখন পাওয়া যাচ্ছিল না তখন সাধারণ মানুষের মনে এমন একটি প্রশ্ন ছিল, এখন সেই প্রশ্নের কোনো অবকাশই নেই। তাদের দেশে যেহেতু ঘটনা ঘটেছে, তারা তাদের আসামিকে তাদের ফেরত নেওয়া, তাকে বন্দি করার দায়িত্ব তাদের। আমি যতটুকু জানি ভারতের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি যুক্তরাষ্ট্রের আছে, সেই ক্ষেত্রে হয়তো সেই সুবিধাটা আমার মনে হয় ভারত সরকার পাবেন। সমস্ত তথ্য, সমস্ত যে স্পট থেকে যে হাড়হাড্ডি পাওয়া, সঞ্জীবা গার্ডেনের যে সোয়ারেজ ট্যাঙ্ক থেকে মাংসের অংশ পাওয়া, এই সবগুলোতেই প্রমাণ করতে পারবে যে হ্যাঁ আনোয়ার আজিম আনার হত্যার শিকার হয়েছেন। বাকিটা আসলে আদালতের বিষয়। আদালত কী পরিমাণ তথ্য চায়, অকাট্য প্রমাণ চায়, এবং অকাট্য প্রমাণ উপস্থাপন করতে কলকাতার আদালত, বারাসাত আদালত পারবে কিনা, বা বাংলাদেশের তদন্ত দল পারবে কিনা, সেটির জন্য আসলে আমাদের অপেক্ষা করতে হবে। তবে এখন উল্লেখ করার মতো বিষয় হচ্ছে মাংস যে মানুষের সেটি প্রমাণ হয়েছে, তার মানে আমরা ধরেই নিতে পারি প্রায় আনোয়ার আজিম আনারের, এবং যে হাড়হাড্ডি পাওয়া গেছে রবিবারে সেগুলোও কিন্তু আনারের, সেটি সিয়াম হোসেন নিশ্চিত করেছে। অর্থাৎ মামলা একটি ভালো দিকে এগিয়ে যাচ্ছে।